নমস্কার, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা ইংরেজির থেকে পার্ট অফ স্পিচের নাউনের যে রুলস সেগুলো কমপ্লিট করছিলাম। সেখান থেকে আমাদের রুল 3 পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। এবার আমরা খুব দ্রুতগতিতে দেখে নেব যে রুল 4 রুল 4 কী বলে। বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। রুল 4 বলে যে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং যে নোটসগুলো বলি সেগুলো তোমরা লিখে রাখো। রুল ফলে বলে যে কয়েকটি নির্দিষ্ট নাউন আছে যে নাউনগুলির শেষে ইএস যুক্ত করা থাকে। কি বললাম? কয়েকটি নির্দিষ্ট নাউন আছে যে নাউনগুলির শেষে ইএস যুক্ত করা থাকে। সেই নাউনগুলির উচ্চারণ প্লুরালের মতো হলেও বা সেই নাউনগুলি দেখতে প্লুরাল মতো হলেও সেগুলিকে আমাদেরকে সিঙ্গুলারে করতে হবে। সেটি সিঙ্গুলার ফর্ম বসিয়ে আমাদেরকে ভার্বটি সিঙ্গুলারে করতে হবে। আমি কি বললাম আরেকবার বলার চেষ্টা করছি, তোমরা ভালো করে খাতায় লিখে রাখো যে কয়েকটি নির্দিষ্ট নাউন আছে যেগুলির শেষে ইএস যুক্ত করা থাকলেও বা যে নাউনগুলি প্লুরালের মতো উচ্চারণ হলেও সেগুলিকে আমাদেরকে সিঙ্গুলারে ব্যবহার করতে হবে। এই নাউনের 4 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই এক্সামে আসে, সেই জন্য ভালো করে এই নিয়মটি বোঝার চেষ্টা করো। তার মধ্যে আমাদের যে নাউনগুলি আছে সেগুলিকে আমরা পার্ট করে বোঝার চেষ্টা করছি যাতে আমরা নাউনগুলিকে মনে রাখতে পারি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি নাউন লেখানো আছে। সেই নাউনগুলি আছে তোমরা নির্দিষ্ট করে সেগুলো লেখানো আছে যে ভাষা শেখার দিক থেকে কয়েকটি যেগুলো নাউন আছে সেগুলো তোমাদের আলোচনা করলাম। তোমরা সেগুলো দেখে রাখো যে সেই প্রত্যেকটি নাউনের শেষে অ্যাস বা ইয়েস যুক্ত করানো আছে। সেগুলিকে অবশ্যই আমাদেরকে সিঙ্গুলার ফর্মে করতে হবে, যেই টেন্সে থাকুক না কেন। যেমন প্রথমে একটা নাউন আছে ম্যাথামেটিক্স, এই ওয়ার্ডটি আছে। তারপরে আছে ফিজিক্স আছে। তারপরে মেকানিক্স, তারপরে পলিটিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপরে আছে স্ট্যাটিক্স, তারপরে আছে ইকোনমিক্স। প্রত্যেকটি ওয়ার্ডের শেষে বা প্রত্যেকটি নাউনের শেষে লক্ষ্য করতে পারবে তোমরা যে অ্যাস না হলে ইয়েস যুক্ত করানো আছে। এই নাউনগুলি অ্যাস বা ইয়েস শেষে থাকার সত্ত্বেও যখন আমরা কোনো সেন্টেন্সে করব বা কোনো নিয়মে করব আমাদেরকে এগুলিকে সিঙ্গুলার ফর্মে করতে হবে। কথাটা বুঝতে পেরেছি আমরা? এই নাউনগুলির গঠনটি প্লুরালের মতো হলেও সেগুলিকে আমাদেরকে সিঙ্গুলার ফর্মে করতে হবে। কিন্তু তাদের মধ্যে একটি ওয়ার্ড আছে যেটি ব্যতিক্রম আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে ওয়ার্ডটি আছে এই নাউনটির অর্থ হচ্ছে যে রাশিবিজ্ঞান। কি? রাশিবিজ্ঞান। মনে রাখো এই নাউনটির ব্যাপারটা কি আছে, কি বলছে? যদি স্ট্যাটিস্টিক্স যে ওয়ার্ডটি এটি যদি কোনো সাবজেক্টের কথা বলে তাহলে সেটি সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে। সিঙ্গুলার কি বললাম? যদি স্ট্যাটিস্টিক্স যে নাউনটি আছে সেটির বাংলা অর্থ যদি একটি সাবজেক্টের কথা বলে, সাবজেক্ট মানে বিষয়ের কথা বলে, তাহলে নাউনটি সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে। কিন্তু যদি সেই স্ট্যাটিস্টিক্স নাউনটি যদি পরিসংখ্যার কথা বলে, পরিসংখ্যা বা সংখ্যার মিল, পরিসংখ্যার কথা যদি বলে, তাহলে স্ট্যাটিস্টিক যে নাউনটি আছে সেটি আমাদের প্লুরাল হিসাবে ব্যবহার করতে হবে। আশা করা যাক বুঝতে পেরেছি। শুধু এই নাউনটি আছে যেটি ব্যতিক্রমে পড়ে, বাকি যতগুলি নাউন আছে প্রত্যেকটি নাউনেই সিঙ্গুলার হিসাবে ব্যবহার করানো হয়। ঠিক আছে? যেমন ম্যাথামেটিক্স সিঙ্গুলার হবে, ম্যাথামেটিক্স লেখা থাকলেও সিঙ্গুলার ভার্বটি হবে। ফিজিক্স লেখা থাকলেও সিঙ্গুলার ভার্বটি ব্যবহার হবে। মেকানিক্স থাকলেও সিঙ্গুলার ভার্বটি ব্যবহারটি হবে। পলিটিক্স থাকলেও সিঙ্গুলার নাউনটি ব্যবহার হবে, সিঙ্গুলার ভার্বটি ব্যবহার হবে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে ব্যতিক্রম, স্ট্যাটিক আর হচ্ছে ইকোনমি, এগুলোর ক্ষেত্রে কি সিঙ্গুলার নাউনটি ব্যবহার হয়। আশা করা যাক তোমরা খুব ভালো করে এই নাউনটির যে নিয়ম, 4 নম্বর নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু স্ট্যাটিস্টিক হচ্ছে যে এখানকার সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সিঙ্গুলার কখনো কি বললাম? যদি স্ট্যাটিস্টিক নাউনটি কি
সাবজেক্টের কথা বলে, কোনো বিষয়ের কথা বলে, তাহলে সেটি সিঙ্গুলার ভার্ব নেবে। যদি কোনো পরিসংখ্যার কথা বলে, অনেকগুলো সংখ্যার কথা বলে, কারণ আমরা জানি স্ট্যাটিক্স মানে রাশিবিজ্ঞান মানে হচ্ছে পরিসংখ্যা, সংখ্যা কথা বলে, তাহলে সেটি প্লুরাল ভার্ব হিসাবে ব্যবহার হবে। তারপরে আরও কয়েকটি নাউন আছে, যেমন রোগ সম্পর্কিত কয়েকটি নাউন আছে, সেগুলির শেষেও অ্যাস বা ইএস শেষ যুক্ত হয়, সেগুলোর ক্ষেত্রেও আমাদেরকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করতে হবে। তারপরে কয়েকটি বই সম্পর্কিত নাউন আছে, যেগুলি বই সম্পর্কিত, যে অনেকগুলো বইয়ের নাম আছে, যেমন আমি যদি বলি, যেমন অ্যারাবিয়ান 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 নাইটস, NIGHTS, অ্যারাবিয়ান নাইটস, এটা হচ্ছে একটা বইয়ের নাম। দেখো এই নাউনটির শেষে অ্যাস যুক্ত করানো থাকে, আসে, সেক্ষেত্রে অ্যাস শেষে থাকার সত্ত্বেও এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, কারণ শেষে অ্যাস থাকলেও কিন্তু তো এটি তো একটা বইয়ের নাম, এখানে অনেকগুলো বইয়ের কথা বলে না, বা অনেকগুলো কোনো গল্প বা কবিতার কথা বলে না, এখানে একটি গল্পের কথা বলে। এই বইটির নামই হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, ওই জন্য এখানে আমাদেরকে অ্যাস বা ইএস শেষে দেখতে হবে না। এখানের যে নামগুলো নির্দিষ্ট থাকে সেগুলো আমাদেরকে মনে রেখে আমাদেরকে এই 4 নম্বর নিয়মটি করতে হবে। আশা করা যাক তোমরা খুবই ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে কি করব, যে প্লুরাল সম্পর্কিত যেগুলো নাউন সেগুলির চার্ট তোমরা দেখতে পারছো যে দেওয়া আছে, সেগুলি তোমরা মনে রাখবে বা খাতায় ভালো করে লিখে রাখবে। তোমরা যে চারটে দেখতে পাচ্ছ সেখানে ভিডিওটি পজ করে সেটি খাতায় ভালো করে লিখে রাখো। এবার আমরা সরাসরি এক্সাম্পলে চলে আসি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তোমরা এবার দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে। এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা আরও ভালো করে সম্পূর্ণভাবে আমাদের যে কনসেপ্টটি ক্লিয়ার করে রাখবো, যাতে আমাদের নাউনের ফর্ম রুলটিতে কোনো অসুবিধা না হয়। প্রথমে উদাহরণটি কি বলছে দেখো, দ্য মিসেলস হ্যাভ ব্রোকেন আউট ইন দ্য টাউন। কি বলছে, দ্য মিসেলস ব্রোকেন আউট ইন দ্য টাউন। বলছে কি, আমরা এখানে চারটাতে দেখেছি যে মিসেলস হচ্ছে একটি রোগের নাম, যেটি সারা শহরে আর কি ছড়িয়ে পড়েছে, এই কথাটি বলতে চেয়েছে। আমরা দেখেছি যে মিসেলস নাউনটির শেষে অ্যাস আছে। আমরা নিয়মটাতে কি বললাম, যে নির্দিষ্ট কয়েকটি নাউন আছে, শেষে অ্যাস বা ইয়েস যুক্ত থাকলেও সেটি আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নেয়। সেখানে আমরা দেখেছি যে হ্যাভ বসেছে, হ্যাভ। আমরা নিয়মে কি জানি, যে যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে, যদি সিঙ্গুলার হয় তাহলে বসে হ্যাজ। সেই ক্ষেত্রে আমাদের যে মিসেলস আছে সেখানে আমাদের হ্যাভ নেবে না, সেখানে নিয়ে নেবে হ্যাজ, ওই জন্য এখানে একটু ভুল আছে। এবার কথাটা বুঝতে পেরেছি আমরা কি বলতে চাচ্ছি। তার আগে আমাদের হ্যাভেজের নিয়মটা ভালো করে মনে রাখতে হবে, আমরা শিখেছি, ওটা অবশ্যই একটু মনে করার চেষ্টা করব, ঠিক আছে। 2 নম্বর নিয়মটা কি বলছে, যে পলিটিক্স আর এ ডার্টি গেম। কি বলছে, পলিটিক্স আর এ ডার্টি গেম। এখানে আমাদের অনেকেই ছাত্রের মনে হতে পারে যে, যদি আমরা এই নিয়মটা না জানতাম, মনে হতো যে পলিটিক্স তার মানে বলতে চাচ্ছে যে অনেকগুলো আর কি রাজনৈতিক জিনিস, যে ওটা একটা খারাপ খেলা। কিন্তু এখানে আমরা অবশ্যই মনে রাখবো যে পলিটিক্স থাকলেও সেটি আমাদেরকে সিঙ্গুলার ফর্মে ধরতে হয়, আর সেক্ষেত্রে আর হয় না, ইজ হয়। কি হয়, ইজ হয়, ঠিক আছে। বুঝতে পারছি আমরা যে পলিটিক্সের ক্ষেত্রে কী হয়, আর হয় না, ইজ হয়, ওটা আমাদেরকে সিঙ্গুলার ফর্মে ধরতে, বাকি ঠিকই আছে। তারপরে কি বলছে, 3 নম্বর উদাহরণে বলছে যে দেজ নিউজ আর ডিসঅ্যাপয়েন্টিং। কি বলছে, দেজ নিউজ আর ডিসঅ্যাপয়েন্টিং। এখানে কি বলছে, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, যে আমরা জানি যে নিউজ হচ্ছে একটা সিঙ্গুলার, শেষে অ্যাজ যুক্ত করলেও সেটি আমাদেরকে সিঙ্গুলার হিসাবে ধরতে হয়, এটা বুঝতে পারলাম। এটা আমরা তারপরে জানি যে এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে আর হয় না, কি হয়, ইজ হয়। কি হয়, ইজ হয়। সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারো তোমরা, যে এখানে দেজ লেখা আছে, দেজ। মনে রাখবে, দেজ যখন প্লুরাল কোনো কিছু নাউনকে লক্ষ্য করে বা নির্দিষ্ট করে বোলানো হয় তখন দেজ করানো হয়, কিন্তু যদি সিঙ্গুলারকে কোনো নির্দিষ্ট করে বলে সেখানে দেজ হয় না, দিস হয়, দিস। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এটার আমাদের উত্তর সঠিক হয়ে যাবে, যে যে দিস নিউজ ইজ ডিসঅ্যাপয়েন্টিং। আশা করা যাক বুঝতে পেরেছি। এই যে 4 নম্বর নাউনের নিয়মটি বলেছে, এটা ভালো করে একটু বুঝে রাখো, আর যে নাউনগুলো দিয়েছি 4টি, সেটি খাতায় ভালো করে লিখে রাখো। তাহলে আজকের মতো আমাদের যে নাউনের 4 নম্বর নিয়মটি সেটি সম্পূর্ণ হয়ে গেছে।